আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো গরুর চর্বি দিয়ে অল্প মাংসতে কিভাবে অনেক বেশি সুস্বাদু রেসিপি করা যায়। প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। আমি তেলের পরিমাণটা একটু কম নিয়েছি, যেহেতু মাংসের মধ্যে একটু চর্বি ছিল সেই জন্য, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, প্রায় 1 কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লং। সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখন মশলা এবং পেঁয়াজটা ভেজে নেব। একটু হালকা নরম করে পেঁয়াজ নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব বাকি সব মশলাগুলো। আপনাদেরকে আগেও আমি বলেছি, গরুর মাংসর ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা না করে নিলেও হয়, হালকা ভেজে নিলে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলেই এনাফ। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল ঝাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা ও রসুন, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং এবং জিরা বাটা। এখন ভালোভাবে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। যেহেতু ফ্রোজিং করা মশলা, সেই জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আগে থেকে ধুয়ে রাখা এবং কেটে রাখা আলু এবং গরুর মাংসগুলো অ্যাড করে দিতে হবে। এখানে গরুর মাংসের পরিমাণটা একটু কম, সেই সাথে আমি আলুর পরিমাণটা অ্যাড করে দিয়েছি যেন সবাই একটু তৃপ্তি সহকারে খেতে পারি। এখন আমি খুব ভালোভাবে মাংসগুলো মশলার সাথে মেখে নেব বা কষিয়ে নেব। যেহেতু মাংসর পরিমাণ কম এবং চর্বির পরিমাণ একটু আছে, সেই জন্য ভালোভাবে মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে। চর্বির মধ্যে থেকে তেলটা যেন বের হয়ে আসে, তখন মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে আর কালারটা অনেক সুন্দর আসবে। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, তবে এইখানে কষানোর জন্য অবশ্যই অল্প একটু পানি অ্যাড করতে হবে। আমি এইখানে 1 কাপের একটু কম গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লো আঁচে ঢেকে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখলাম মাংসটা একটু নরম হয়ে গেছে এবং আলুটাও নরম হয়ে যাচ্ছে, পানিটাও কমে যাচ্ছে। সেই জন্য আমি আবার একটু নেড়েচেড়ে এটার মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। যেহেতু আমি মাংসটা ঝোল করব না, সেই জন্য আমি পরিমাণ মতোই পানি অ্যাড করে দিব, যেন ঝোলটা না থাকে আর মাংসটাও ইজিলি সিদ্ধ হয়ে যায়। এখানে প্রায় 2 কাপের মতো আমি পানি অ্যাড করে দিয়েছি, যেন মাংসটা বাকিটুকু যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যায়। ঝোল অ্যাড করার পর আমি আবার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লো আঁচে মাংসটা ঢেকে দেব, যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর আলুও সিদ্ধ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পরে আমি দেখব মাংসটার কী অবস্থা। তবে তার আগে আমি এখানে অল্প একটু ভাজা জিরার পাউডার অ্যাড করে দিচ্ছি। মাংসর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও আমার কাছে মজা লাগে। দেখেন 15 থেকে 20 মিনিট পরে মাংসটার ফাইনাল লুক। আমি ঠিক যেভাবে রান্না করতে চেয়েছি সেরকমই করেছি। আর এইভাবে রান্না করলে আপনারা পরোটা, রুটি, এমনকি সাদা ভাত বা পোলার সাথেও খেতে পারবেন। খুব অল্প একটু মাংস দিয়ে খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় এভাবে। আমার রেসিপিটা শেষ, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।